ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে প্রথমেই সবাইকে ইংরেজি 2016 সালের শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি এখনকার সংবাদ। সংবাদ শুরুর আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। কৈলাসহরের শহরাঞ্চলের বিভিন্ন দিক উন্নয়ন হলেও কৈলাসহর পানিচৌকি বাজার উন্নয়ন থেকে অনেকটা দূরে। নেই পানিচৌকি বাজারে ব্যবসায়ীদের জন্য কোনো শৌচালয়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন খোয়াইয়ের 60টি অঞ্চলে অনুষ্ঠিত হয় ঝাঁটা মিছিল। 30 ডিসেম্বর সকাল 11টায় ধলাই জেলার গঙ্গানগরে অনুষ্ঠিত হয় স্কুল ইন্সপেক্টর TTADCর উদ্যোগে একদিনের কর্মশালা। ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে অন্যান্য বছরের ন্যায় এবছরও 30 ডিসেম্বর বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফল প্রকাশের দিন বিতরণ করা হয় নতুন বই। পরম পূজ্যপাদ যোগে গুরু মহন্ত শিবনাথজির পূর্ণ জন্মদিন উদযাপন এবং দীক্ষা উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুর শ্রী শ্রী শিব এবং গোরক্ষনাথ মঠে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এখন সংবাদ বিস্তারিত। গত 29 ডিসেম্বর কমলপুর মহকুমার অন্তর্গত বিলাসছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মিড ডে মিলের চাউলের হেরাফেরির কাণ্ডে জড়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। তবে জানা যায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ঘটনা শোনার পরে এলাকাবাসী থেকে আরম্ভ করে SMC যখন আমাদেরকে খবর দেয়, তখন আমরা সবাই আমাদের একটা টিম অফিস থেকে আমরা গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমরা ওই অবস্থা সবার গ্রামবাসী বা SMC সমস্ত কথা এবং স্কুলের স্টাফদের কথা আমরা শুনলাম। শোনার পরে তাৎক্ষণিকভাবে যেহেতু এই অবস্থা সৃষ্টি হয়েছে, তো যেহেতু তদন্তের ব্যাপার আছে, এই জন্য তাৎক্ষণিকভাবে আমরা যিনি MDM এর দায়িত্বে আছেন টিচার, ওনাকে আমরা HMকে বলেছি যে উনি যাতে আজকের পরে আরেকজন উনি যাতে না চালান দরকার, এগুলো আমরা এনেছি এবং ওই সাপেক্ষে HMকে আমরা বলেছি পরবর্তী ওই পরের দিন থেকেই যাতে আগে নতুন করে যে কাগজ রেজিস্টারগুলো আনা হয়েছে এইগুলো যাতে নতুন করে ওপেন করে আরেকটা, এই জন্য ওনাকে রেকর্ড দেওয়া হয়েছে। এখন
যে তদন্তের ব্যাপার বা যে কোনো দেখার ব্যাপার আছে এইগুলো আমরা চলছে, আন্ডার প্রসেস আছে। পরবর্তীকালে আমরা সবগুলোই হায়ার অথরিটির নজরেও নেব। তারপরে কিভাবে ডিসিশন নেবে ডিপার্টমেন্ট, তার প্রসিডিংস চলবে, এইগুলো হবে। তাৎক্ষণিকভাবে আমরা এইটুকুই করেছি যে যিনি এমডিএম টিচার ওনাকে আমরা সরিয়ে দিয়েছি আর কি আপাতত। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের নগর নিগম এবং পৌর পরিষদের নির্বাচন শেষ হয় এবং শেষ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এর সাথেই রাজ্যের অন্যান্য নগর নিগম পৌর এলাকার কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো শীতঘুমে রয়েছে কৈলাসহর পৌর পরিষদ। কৈলাসহর পৌর এলাকাবাসীদের অভিযোগ, পৌর কর্মকর্তাগণ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সম্পূর্ণ ব্যর্থ। কংগ্রেসের চেয়ে ভালো হয়ে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে সংবিধানের প্রতি, ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আমি অনুরোধ জানাচ্ছি। কিছুদিন পূর্বে কৈলাসহর আরজিএম হাসপাতালে অপারেশন রুমে পাওয়া মেয়াদ উত্তীর্ণ ঔষধকে নিয়ে প্রশ্ন করা হলে এমএস ডক্টর সত্যজিৎ পাল এবং সিএমও দিলীপ কুমার কর্মকার সাংবাদিকদের এড়িয়ে চলেন, বলেন ওনারা হাসপাতালের দায়িত্বে নেই। এদিকে যখন হাসপাতালের অপারেশন রুমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সহ ছবি নেওয়া হয়েছিল, তখন প্রত্যক্ষদর্শী হিসেবে হাসপাতালের লোকজন উপস্থিত ছিল। সরকারি ক্ষেত্রে যদি ওষুধপত্র মেয়াদ উত্তীর্ণ হয়, তো ওষুধগুলি আপনার নির্দিষ্ট কি রুল আছে? ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি কই রাখে? ওষুধগুলি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্যটা জানাই এবং সেক্ষেত্রে ওখান থেকে যেরকম নির্দেশ আসে সেভাবে ব্যবস্থা। ওষুধগুলি ধরেন মেয়াদ উত্তীর্ণ যদি ধরেন ডিসেম্বরে বা আগামী জানুয়ারি মাসে হবে, বা ধরেন ডিসেম্বরে হয়ে গেল, তো কর্তৃপক্ষকে কি অ্যাডভান্স জানাতে হয় না পরে জানান? আমরা কি করি, যখন যদি কোনো ওষুধ মনে হয় যে আছে, যে পরিমাণ আছে এটা ব্যবহার হয়ে যাবে এরকম এই সময়ের মধ্যে, তাহলে তো জানা যায়। যদি মনে হয় যে পরিমাণটা এমন আছে হয়তো ব্যবহার নাও হতে পারে, তখন অন্য কোনো জায়গায় যদি শর্টেজ থাকে ওটা রিডিস্ট্রিবিউট করে দেওয়া। তো ধরেন গত 6 মাস আগে ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, গত জুন মাসে 2000 কিছু বৈদ্যুতিক চ্যানেলে খবর প্রকাশ হয়েছে যে কৈলাসহরের রাজ্যের মধ্যে মাত্র পুরানো হাসপাতাল, আরজিএম হাসপাতাল, এখানে কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ কৈলাসহর হাসপাতালে রয়েছে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে অ্যাকচুয়ালি ওই হাসপাতালের ইয়েটা আমাদের জুরিডিকশনটা থাকে ওই প্রাইমারি হেলথ সেন্টার। হাসপাতালটা এটা সম্পূর্ণ আলাদা অ্যাডমিনিস্ট্রেশন। না, আপনি তো সিএমও আমাদের এই ডিস্ট্রিক্টে, তো আপনার আন্ডারে তো আরজিএম হাসপাতাল না, এটা ওটা ইয়েটা থাকে ওই সেপারেট সিস্টেমটা হলো এরকম। আমাদের ডাইরেক্টরেটে একটা পার্ট ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, এই পিসি সিএমও অফিস এগুলো ওনারা, আর ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস আন্ডারে ওই বড় হাসপাতাল। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি হাসপাতাল কি তার হাসপাতালে কোন জায়গায় রাখবে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি? এটা একটু দয়া করে ওখানকার যিনি দায়িত্বে আছেন একটু ওনাকে জিজ্ঞেস করে একটু বলতে হবে। আপনি কি দেখলেন বলেন তো? কৈলাসহরের মানুষের একমাত্র ভরসা কৈলাসহর আরজিএম হসপিটাল। এই কৈলাসহর আরজিএম হসপিটাল যে দুরবস্থা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, আপনারা নিজেই ছবি তুললেন। অপারেশন থিয়েটারের ভিতরে যে এক্সপায়ার ওষুধের ছবিগুলো তো আপনি নিজেই ক্যামেরাবন্দি করেছেন। কৈলাসহরের মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়েছে কৈলাসহর, তাই আমরা এটা ডিপার্টমেন্টে এটা তদন্ত হোক, যেখানে কৈলাসহর অপারেশন থিয়েটারের ভিতরে যে এক্সপায়ার ওষুধ আছে, আপনি যেটা বললেন বা ছবি যেটা তুললেন, আমিও দেখলাম যে আপনার ক্যামেরাবন্দি এক্সপায়ার ওষুধ, ওটা যদি মানুষ ব্যবহার করে তাহলে তো মানুষের অনেক প্রবলেম হবে। তাই আমি ডিপার্টমেন্টলি তদন্ত করার জন্য সাধারণ মানুষ হিসেবে দাবি করছি। এই যে দেখলাম যে আরজিএম হসপিটালের ডেটে বার ঔষধ, এই জন্য আপনারা যেন এখন ছবিটা লইলেন, এটি তো আমাদের মতো সাধারণ মানুষের বা যারা
অসুস্থ হয়ে যায়, এদেরকেই এইসব ইঞ্জেকশন দেওয়া এটা ঠিক না। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো,
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পরম পূজ্যপাদ যোগী গুরু মহন্ত শিবনাথজির পূর্ণ জন্মদিন উদযাপন এবং দীক্ষা উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুর শ্রী শ্রী শিব ও গোরক্ষনাথ মঠে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে 31 ডিসেম্বর। অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয় রক্তদান শিবির এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি বুধবার সন্ধ্যায় ধর্মনগর শহরে এক র্যালিও অনুষ্ঠিত হয়। নমস্কার। প্রত্যেক বছর আমরা আমাদের পরম পূজ্যপাদ গুরুজি শিবনাথজি মহারাজের জন্মতিথি পালন করি, যেটা হচ্ছে 31 ডিসেম্বর প্রত্যেক বৎসরেই। এবং এই 31 ডিসেম্বরে সেখানে দীক্ষা উপনয়ন ছাড়া যোগাসন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে। এবার আমরা তার সাথে সংযুক্ত করেছি স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, তারপর রক্তদান শিবির। এর সঙ্গে যদি আমরা অন্ততপক্ষে আরও কিছু সামাজিক কাজকর্ম যদি যুক্ত করতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো হয়। এবং আমরা অনেক দিন থেকে ভাবনা চিন্তার ফলে এইবার আমরা প্রথম রক্তদান শিবিরটা শুরু করলাম। এবং উদ্দেশ্য হলো এই যে পরবর্তীতে যাতে আরও সামাজিক অঙ্গনে আমাদের এই গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ বা শিব গোরক্ষনাথ মঠ এগিয়ে আসতে পারে, সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে, তাদের সমস্যার কথা ভেবে, তাহলে আমরা অনেকটা খুশি হব। এটাই আমাদের উদ্দেশ্য। ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন অন্যান্য বছরের মতো এবছর 30 ডিসেম্বর বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করে এবং নতুন বই বিতরণ করে। পাশাপাশি বছর শেষে ছাত্রছাত্রীদের একটু বাড়তি আনন্দ দেবার জন্য কিছুটা বেশি অর্থ ব্যয় করে মাংস খাবারের আয়োজন করে বিদ্যালয়ের মিড ডে মিল অর্গানাইজেশন। এই কর্মসূচিতে অত্যন্ত খুশি ছাত্র এবং শিক্ষকগণ। আমি একজন রিটায়ার্ড প্রাইমারি হেডমাস্টার সুবাদে আজকে খুব আনন্দ পাইলাম যে 30 তারিখে যে রেজাল্টটা উঠছিল প্রথমত, দ্বিতীয়ত যে যত্ন সহকারে এখানে নিচে মিটা সাড়ে চালাইছেন, আগের যে ট্রেডিশনটা বজায় রাখছেন, তৃতীয়ত আজকে রেজাল্টটা উঠে তিনি যেভাবে বই দিয়া দিচ্ছেন সবটি ক্লাসের গোলাবান্ডে লাইন ধরে যা, এমনকি সকালবেলাও ইয়া তিনি রেজাল্টটা উঠে সহযোগিতা করছেন, সবাইকে বই দিচ্ছেন। আমার কাছে খুবই আনন্দ লাগলো। বাস্তবিকপক্ষে এইভাবে যদি প্রত্যেক প্রধান শিক্ষক দরদ দিয়ে স্কুল চালান, তাইলে আমার মনে হয় বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার যে এরকম শিক্ষার যে জোর দিচ্ছেন এটার কোনো ত্রুটি হইত না, সবাই যদি টানে অনুসরণ করেন এই শশাঙ্ক থাকে। আমাদের বীর বিক্রম ইনস্টিটিউশনের মিড ডে মিল পরিচালনার দায়িত্বে রয়েছে অর্গানাইজার হিসাবে
বৎসর ছাত্রদের মেনু অনুযায়ী, অর্থাৎ কোনোদিন খিচুড়ি, কোনোদিন নিরামিষ ভাত, কোনোদিন ডিম ঝোল দিয়ে থাকেন। তো এই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বড় স্কুল দেওয়ার পরে তাদের যে লভ্যাংশ হয়, তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে ওই লভ্যাংশ থেকে আজকে ছাত্রদের এক টুকরো মাংস, একটু আলু দিয়ে খাইয়ে বর্ষটাকে আনন্দ উপভোগ করার জন্য তাদের লভ্যাংশটা দিয়েছেন। তাই আমরা পারছি। আমাদের বিদ্যালয়ের কোনো নিজস্ব ফান্ড নেই যে আমরা দেব, কিন্তু অর্গানাইজাররাই স্বতঃপ্রণোদিত হয়ে ছাত্রদের খাইয়েছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। কৈলাসহর শহরাঞ্চলের বিভিন্ন দিক উন্নয়ন হলেও কৈলাসহর পানিচৌকি বাজারের উন্নয়ন ঘটেনি। এই বাজারে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এবং সাধারণ জনগণ আসেন, কিন্তু বাজারে নেই একটি শৌচালয়। যে একটি আছে তাও শুধু পান ব্যবসায়ীদের জন্য নির্ধারিত। ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের অভিযোগ, সেই শৌচালয়কে অন্যান্য জনগণ ব্যবহার করতে পারে না, কারণ শৌচালয়ের চাবি সর্বত্রই পান ব্যবসায়ীদের হাতে থাকে। কতদিন ধরে ব্যবসা করে বলতে, মানে এই রুমে কতদিন ধরে আছেন? এই রুমে 3-4 বছর। তো এটা কি ভাড়া দেন? এটা ভাড়া দিই। কে মালিক এটা? এটা তো মালিক নগর পঞ্চায়েত। এখন তো পৌরসভা। পৌরসভা। তো ওই আপনার রুমের পাশেই তো শৌচালয় আছে না? শৌচালয়টা কি মানুষ ব্যবহার করতে পারেনি? মানুষ ব্যবহার করতে পারে। আগে তো অমিত ছিল, যখন অমিত ও ছিল, কিন্তু ঠিকমতো নগর পঞ্চায়েতকে টাকা পয়সা দেয় না, এই জন্য ওকে বের করে দিয়েছে। আর এমনিতে তো এখন তো তালা মারা। এখন তো তালা মারা, মানুষ তো ব্যবহার করতে পারে না। মানুষ ব্যবহার করতে পারে, পানশেটের যারা আছে তারা ব্যবহার করে ওটা। মানে এই বিল্ডিং এর ভিতরে যারা ব্যবসায়ী তারাই মানে শৌচালয়টা তো নিশ্চয়ই শুধু ব্যবসায়ীর জন্য না, সবার জন্যই ছিল। তো মানে সবের জন্যই তো ছিল। 5 টাকা দিয়ে শৌচালয়ে ঢুকতে পারতো, কিন্তু এখন ওই শুধু 3 বছর। তো এই ঘরের মালিকটাকে জানেননি? আচ্ছা, তো আপনার রুমের পাশে তো শৌচালয় আছে, এটা কি সাধারণ মানুষ ব্যবহার করতে পারেনি? ব্যবহার করতে পারে। তখন তো তালা মারা তো। ওখানে তো ব্যবহার, তার কাছে চাবি আছে। কার কাছে? পানশেটের নিচে যারা পানের ব্যবসায়ী, মানে তারা সব ওই পানের ব্যবসায়ী ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না? করে। তো কই চাবি কই? ওই তার কাছে আনিয়া ব্যবহার করে। এখন তো তালা মারা। তো তার মানে এই পানের ব্যবসায়ী যারা না, তারা কি ব্যবহার করতে পারেনি? করে। কই এখন তো তার কাছ থেকে চাবি আনিয়া তারা ব্যবহার করে। তো এটা কি মানে তালা মারার কথা নেই? মানে তালা মারার কথা তো তাকে এমনি মানুষে কোন সময় লেফটিনও ব্যবহার করলে যদি তালা মারি না রাখে, মানে ঘটনা হয়েছে। তাহলে এমনিতে তো ধরেন ওই যে ব্যবসায়ী নিচে আছে, পানের ব্যবসায়ী, তারাই তো শুধু ব্যবহার করে বর্তমানে। এখন যে অবস্থা আছে, এটা জল নাই, এই বাথরুমের জল নাই, এই দিয়ে শুরু করে বাথরুম জল সাধারণ মানুষ ব্যবহার করতে পারেনি। উপরে ট্যাঙ্কি ফাটা আছে, মাইনাস এটা এখন বন্ধ আছে। আর এই সাধারণ মানুষকে ব্যবহার করতে পারে না। তো চাবিটা কোন যে তালা মারা, এটা কি তালা মারা? তো এটা তালারি দোকানদারি তো সবসময় করে, করার পর দেখা যায় এখানে তারা সবসময় তালা মারা দেখায়। এটা আগে কিছুদিন আগে ব্যবহার করা হয়েছিল, তারপরে ব্যবহার তারা বন্ধ করে দিয়েছে নগর পঞ্চায়েত থেকে। এখন এটা সবসময় তালা মারা থাকে, সবসময় তালা মারা থাকে। খালি ইউরিনটা মতিদার কাছে চাবি আছে, তাই ইউরিন ইউজ করা হয়। জল টলার সব কোনো ব্যবস্থা নাই। তো এই চাবিটা কার কাছে থাকে? মতিদেব ব্যবসায়ী, পানের দোকানদার। সড়ক দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যুকে কেন্দ্র করে 12 ঘন্টার জন্য বন্ধ জাতীয় সড়ক এবং আহত একজন। ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 10টা নাগাদ অসম করিমগঞ্জ জেলার রাধাপিয়ারি এলাকায়। জানা যায় TR02D1594 নম্বরের একটি ট্যাঙ্কার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক দোকানে সজোরে ধাক্কা মারে। গাড়ি চালক ঘটনার পর থেকেই পলাতক। পরে করিমগঞ্জ প্রশাসনের আধিকারিকগণ ঘটনাস্থলে এলেও সড়ক মুক্ত করতে ব্যর্থ হয়। যে আমার ভাই হঠাৎ গাড়ির চাকার নিচে আসুন দৌড়ে পরিস্থিতি পাইছি, লোকাল মানুষেরা টানিয়ে বাইরে করছে।
লোকাল মানুষের গাড়ি বন্ধ করছে, আমরা আর কইতে পারি না। আর ওলা পাইতে পাইতে আমি শেষ, আমার আর কিছু হইতে পারছি না। কি নাম তার? লোকাল মানুষ জানে সবকিছু। এটা বাৰ পৰা ৰাতি যাম আছোঁ, ব্লকত আছোঁ। এতিয়া পুলিচ নাই, একো নাই, কোনো অহা নাই। তাকে আমাৰ তেল আছে, তেল চব পৰিয়ে আছে। লাইন কেতিয়া খুলিব কেতিয়া নাই কোনো ঠিক নাই। পাৰ কৰি মানুহ কোনো নাই, পুৰা 3 কিলোমিটাৰ লাইন আছে। কি বা হ'ব, কেতিয়া খোলে কেতিয়া নাই। কি সামনে কি হৈছে? এক্সিডেণ্ট হৈছে বোলে। এক্সিডেণ্ট হওঁতে বোলে পুলিচ চুলিচ অহা নাই। পুলিচ আহিছে বোলে, কিন্তু এছ পি লাগে বোলে। এছ পি আহিলে হ'ব বোলে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে দারুণ প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে
30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. বিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের খোয়াইয়ের 60টি অঞ্চলে জাঁঠা মিছিল সংগঠিত হয়। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থীদের আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে জয়যুক্ত করার ধ্বনি ওঠে এই জাঁঠা মিছিল থেকে। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন তুই এখানে যে উপজাতি যুব ফেডারেশন চিনি যে খোয়াই সাব ডিভিশন যে 7টা অঞ্চল তোমানি প্রত্যেক অঞ্চলন চিনি মহে জাঁঠা মিছিল চলিত जों তিনি आसाम लोकल कमिटी उपजाति युवा फेडरेशन फाइना एडिसि विलेज कमिटी बामफ्रंट प्रार्थी गोबां भोट जितिना बागेन তিনি जाठा मिছিল এই जाठा मिছিল मूल स्लोगान होनाय शांति सम्प्रीति उन्नयन साथे आगामी एडिसि विलेज कमिटी निर्वाचन बामफ्रंट प्रार्थी विपुल भोट जययुक्त खालायनानै आबन चिनि मूल लक्ष्य एवं जे शांति सम्प्रीति उन्नयन लक्ष्य माने चिनि मेन टार्गेट हेंकाय जे तार बिरोधी राजनैतिक दल যে বর্তমান সময় যে রাজ্যন বাক খাইনার বাগে বড় চেষ্টা না হারতমানি আবুন এই ষড়যন্ত্র ব্যর্থ খাইনা বাগে जों उपजाति युव फेडरेशन सारा त्रिपुरा राज्यव्यापी चिनि विभाग এবং বিভাগ সাথে সাথে চিনি আসাম অঞ্চল जों তিনি মহাই জাঠা মিছিল খালাই দङ জাঠা মিছিল মূল উদ্দেশ্য খানো এই যে जों ভিলেজ কমিটি নির্বাচন বামফ্রন্ট প্রার্থী গোবাং জিবিটু জিতিনানি আবুন চিন মূল লক্ষ্য। ধলাই জেলার গঙ্গানগর স্কুল ইন্সপেক্টর TTAADCর উদ্যোগে 30 ডিসেম্বর সকাল 11টায় গঙ্গানগরে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন এডিসি এলাকার 37টি বিদ্যালয়ের SMC কমিটির প্রেসিডেন্ট এবং বিভিন্ন ভিলেজ কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। আমাদের জনপ্রতিনিধি স্পেশালি হয়তো ছোট মোটো ওখানে যদি যোগাযোগ কোনো প্রবলেম থাকতো আপনারা সবসময় দেখবেন ওই লেভেল আপনাদের পক্ষ থেকে যে আমাদের সঙ্গে সমন্বয়টা ছিল, আপনার সঙ্গে যে আমাদের যোগাযোগ ছিল, আপনার সঙ্গে যে আমাদের সহযোগিতা ছিল, আমি রিকোয়েস্ট করবো ওটা আপনারা সামনে দিকেও রাখবেন। সুনিশ্চিত এখন বাইরে হচ্ছে আর 5 থেকে 6 বছর মতো পড়ছে ওদেরকে আমরা স্কুলের মধ্যে এনরোল করাতে পারি, ওরা আমরা স্কুলের মধ্যে দিয়ে যেতে পারি। সঙ্গে সঙ্গে যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে যে কোনো কারণে ড্রপ আউট হয়ে যাচ্ছে ওদেরকে আমরা বাপস আমরা ফিরে স্কুল আমরা ফিরে নিয়ে আসতে পারি। আমার মনে আছে এই 3-4টা জিনিস যদি আমরা সুনিশ্চিত করতে পারি আমরা সুনিশ্চিত করতে পারবো আমাদের নতুন যে প্রজন্ম আছে, আমাদের নতুন যে জেনারেশন আছে ওদের আমরা ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবো। আমরা যে এখন পরিবেশে আছি ওই পরিবেশ থেকে ভালো পরিবেশ ওদেরকে আমরা দিতে পারি এবং আমরা সুনিশ্চিত করতে পারি তারা বড় হওয়া পরে তাদের যে কোনো ক্ষমতা
আছে ওটা ইউজ করে তারা আমাদের এডিসি নির্মাণে, আমাদের প্রদেশের নির্মাণে, আমাদের রাষ্ট্র নির্মাণে তারা যোগাযোগ দিতে পারে। এটা বলার সঙ্গে সঙ্গে আমি লাস্টলি ধন্যবাদ দিতে চাই। আমরা এরকম হাতি করতে পারি, এরকম আমরা সাক্ষাৎ করতে পারি, আমি চেষ্টা করবো আপনার সাথে। তারা সাহায্য পাঁচটা এই বিল্ডিংয়ের মধ্যে সাইকেল নামটা সেন্সর আমাদের আরো পাঁচটা এই বিল্ডিং করবো। এই বিল্ডিং মধ্যে কাঁচা সূর্যমণি, পান্নারাম, তীর্থরাম, কুম্ভরাম, এরপরে আলতা সিং, কাঁচানো আর কাঁচানোর মধ্যে চারটা সিং যেমনটা tidak dibutuhkan maka kasih di salah satu maka dan apa yang dalam proses itu dan langsungkan asal itu sebenarnya agak berbeda sama sosial. Apa yang saya katakan sampai desi bahwa pandai. Begini master pak, mungkin berotot, apa sudah boleh. Masa kilometer busuk. Turun duduk derben ni deh. Jadi kayak bis ni atas kilometer, 28 kilometer. Akan atas kilometer. Bising yang tahu baik. Ini baik. Oh, dah boleh. Semaya dah proses. Mela sahaja kamu boleh. Apa betul proses ada yang baik tu. आप देखना हुआ ऐसा सरल साथ नहीं जाने के तक लेकर ऊपर एक बार ini 20 kilometer bisi sudah ya, tung kaka 8 kilometer bisi tu nane. Kemudian le sudah pun, maka tole kap. Susah kontak pun. Susah semua itu suruh agar apa? Nunggu tahun deh naik bayar semua suruh agar. তারপরে স্কুল ছিল কারখানা যেসব জিনিস প্রাইমারি যেসব ডিমেরিটস জনমনে আত্মলগ্ন বাইকে দুর্ঘটনা সেই ব্যাপারে আপনি সঙ্গে সজাগ খাইনে প্লাস যত বিষয়ে তামখাই যত সম্মিলিতভাবে যত যোগাযোগ নারবই যত ব্যাপারে সমাজ জুড়বই এই পরিস্থিতির উন্নতি হয় না। আপনি প্রতি দৃষ্টি না করি তিনি মাংসক জমর পাই স্কুল থাকাই স্কুল করিয়া মাস্টার ইরেগুলারিটি আনপাংচুয়ালিটি এইসবের কারণে অনেক স্কুল বিশেষ করে যেগুলো ইন্টারনেট বেস যেখানে তারিখুরা থাঙ্গা বা মেমোরি থাকবো লামা খাকসা স্কুল হবো বিশেষভাবে এই প্রবলেম দङ। কিছু অংশ মাস্টার দङ आं मेक्सिमाम अंशनिया কিছু অংশ মাস্টার দङ বরং যে মানমানি বরং নিজে অভিজ্ঞতা দङমানি অভিজ্ঞতা শেয়ার করিয়া ছাত্ররা যেটা রেনানি দরকার তিনি অভিজ্ঞতাকে যেটা খুলবই বলো রেনানি দরকার আবলো রিয়া রেনানি ব্যাপারে দঙে অনিশ্চাত দङ আবশ্যিক ট্রেনার নাঙ্গাই যার ফলেও তিনি এই পরিস্থিতি বুঝবো তাই এছাড়াও বলতে জন্য অবজারভেশন মানে যখন ইন্সপেকশন খাইলো যেটা নমারি খায় যে সমস্ত সেবার বাংলা একটা মিডিয়াম বাস্তব প্রোগ্রাম থাকায় ছাত্র গ্রহণ খাইনার থাকায় প্লাস বিভিন্ন সাবজেক্ট প্রোগ্রাম থাকায় স্কুল তো শুধু বাংলা সাবজেক্ট আমার সমাজবিদ্যা বিজ্ঞান অঙ্ক যত কিছু দङ আবো যত নব বাংলা মিডিয়াম বাই বাংলা মানে রোমান স্ক্রিপ্ট বুয়া ও বুয়া বেঙ্গলি স্ক্রিপ্ট বাই প্রোগ্রাম নাও যার ফলে বেঙ্গলি স্ক্রিপ্ট যদি ছাত্র 12
semuanya kayak propusi kayak apa problem untuk language problem untuk আজকে গঙ্গানগর ইন্সপেক্টর লেভেল এখানে 28টা স্কুলে এসএমসি কমিটি প্রেসিডেন্ট এবং বিভিন্ন ভিলেজ কমিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং লোকাল ভিলেজ নেতৃত্ব সহ আজকে এখানে গঙ্গানগর কমিউনিটি হলে একটি কর্মশালা উদ্দেশ্য লক্ষ্যটা হলো 2016-তে আমরা টিচার অ্যাটেন্ডেন্স এবং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যাতে বাড়িতে পারি এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আজকে একটি কর্মশালা সবাই সহযোগিতা নিয়ে এইভাবে 2015 সাল 2016 সাল পর্যন্ত আমরা এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে সারা এডিসি এলাকার 25টা ইন্সপেক্টরের মধ্যে আমরা 25টা ইন্সপেক্টরের কর্মশালা হয়েছে প্রায় 12,000 লোক সংখ্যা পাবলিক সহ আমরা আলোচনা করে বা ইন্টারাকশনের মাধ্যমে বিভিন্ন সমস্যা যেটা আছে যাতে সমাধান করতে পারে এটা নিয়ে আমরা কর্মশালা হয়েছে 2015-তে আমরা কিছু না আমরা বোর্ড অ্যাচিভমেন্ট হয়েছে টিচার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ বাড়াতে পারছি স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স বাড়াতে পারছি 10% আবার এইভাবে আমরা আশা করি 2016-তে আর পার্সেন্টেজটা বাড়াতে পারি এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা এই গঙ্গানগর আইএস থেকে আমরা এই বছর থেকে শুরু করছি স্বাবলম্বন প্রকল্পে প্রকৃত বেকারদের আর্থিক দিক দিয়ে বঞ্চিত বলে অভিযোগ করে গঙ্গানগর এলাকার এক সমাজসেবী। ওনার অভিযোগ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গঙ্গানগর এলাকার প্রকৃত বেকারদের বঞ্চিত করে চলছে। আমি গঙ্গানগর এলাকার সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গঙ্গানগর ব্রাঞ্চের বিষয়টি নিয়ে একটু আপনাদের মাধ্যমে একটু জনগণের কাছে আরো সচেতন হওয়ার দিকে এগিয়ে যেতে চাইছি আর কিছু অভিযোগ আনছি। স্বাবলম্বন স্কিমে গঙ্গানগর এলাকা থেকে প্রায় 18 জন ছেলেমেয়েরা ইন্টারভিউ দিয়েছিল এবং গ্রামীণ ব্যাংকে তাদের নাম এসেছে 18 জনের মধ্যে যাদের কাছ থেকে স্বাবলম্বন স্কিমের কিছু টাকা ব্যাংক ম্যানেজার এবং ওনার যে কর্মীগুলি আছে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে যারা টাকা দিয়েছে তাদের নাম ওনারা সিলেকশন করেছেন আর যারা টাকা দেননি তাদের নাম সিলেকশন করেনি। এটা পরিষ্কার করে টাকা দেওয়া না দেওয়া বিষয়গুলি বোঝা যায়। যাদের নামে দোকান নাই, যাদের নামে বছরই নাই, যাদের নামে ফিগারই নাই, বলতে কিছুই নাই, তাদের অলরেডি দোকান আছে বলে বা বিভিন্নভাবে সার্টিফাইড করে তাদের কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া উচিত, যারা প্রাপ্য হওয়া উচিত তাদেরকে বঞ্চিত করেছেন। তো এইভাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গঙ্গানগর ব্রাঞ্চ শাখার লোন ম্যানেজার বা অন্যান্যরা এইভাবে কাজ করে যাচ্ছেন গত কয়েক বছর ধরে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। কৈলাসহরে শহরাঞ্চলের বিভিন্ন দিক উন্নয়ন হলেও কৈলাসহর পানিচৌকি বাজার উন্নয়ন থেকে অনেকটা দূরে। নেই পানিচৌকি বাজারে ব্যবসায়ীদের জন্য কোনো শৌচালয়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন খোয়াইয়ের 60টি অঞ্চলে অনুষ্ঠিত হয় ঝাঁটা মিছিল। 30শে ডিসেম্বর সকাল 11টায় ধলাই জেলার গঙ্গানগরে অনুষ্ঠিত হয় স্কুল ইন্সপেক্টর TTADCর উদ্যোগে একদিনের কর্মশালা।
ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে অন্যান্য বছরের ন্যায় এবছরও 30শে ডিসেম্বর বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফল প্রকাশের দিন বিতরণ করা হয় নতুন বই। পরম পূজ্যপাদ যোগী গুরু মহন্ত শিবনাথজির পূর্ণ জন্মদিন উদযাপন এবং দীক্ষা উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুর শ্রী শ্রী শিব এবং গোরক্ষনাথ মঠে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।